দর্শক, আবহাওয়ার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি সজল দাসের কাছে। সজল, তীব্র গরমে রাজধানীর জীবনযাত্রা সম্পর্কে জানাবেন। আসিফ, রাজধানীর সাধারণ যে কর্মজীবী মানুষ তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে বলা চলে গরমের কারণে। আবহাওয়া অফিস জানিয়েছে 72 ঘন্টা চলবে আরো তাপদাহ। আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে যে আখের রসের বিক্রি, আখের রস, লেবুর রস, এই ধরনের পানীয় যারা সাধারণ কর্মজীবী তারা যে পানীয়গুলো আছে এগুলো খাওয়ার চেষ্টা করছেন। নর্মালি সাধারণত রাস্তার পাশে যে দোকানগুলো দিয়ে বসেছেন দোকানিরা, সেই দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ, কারণ এই তীব্র গরমে কিছুটা হলেও প্রশান্তির ছোঁয়া খুঁজে পাওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষ এই ধরনের দোকানগুলোতে ঠান্ডা পানীয়র মাধ্যমে। এবং আমি হাসপাতালে গিয়েছিলাম, যেহেতু একদিকে তীব্র গরম, মানুষ ঘামছেন প্রচণ্ড, সেই কারণে জ্বর, সর্দি, কাশির মতো রোগীর সংখ্যা হাসপাতালে কিছুটা বেড়েছে। এবং সেই সাথে একই সময় মানুষ যেহেতু গলা শুকিয়ে যাচ্ছে কিংবা ঠান্ডা পানীয় খাওয়ার একটা প্রবণতা বেড়েছে মানুষের, সেই কারণে মানুষ ঠান্ডায় আক্রান্ত হচ্ছেন বেশি। আর এই ধরনের যে দোকানিরা রয়েছেন তারা তাদের দোকানগুলোতে বেচা বিক্রি কিছুটা বেড়েছে, এটি একটি তাদের জন্য ইতিবাচক জায়গা। কিন্তু মানুষ গরমে হাঁসফাঁস অবস্থা। আজকে রাজধানীর বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছি, বেশিরভাগ জায়গায় তীব্র গরম, যেখানে প্রচণ্ড রোদ, সেখানে মানুষ কিছুটা ছায়ায় বসে প্রশান্তি খোঁজার চেষ্টা করছেন। যেখানেই কিছুটা গাছের ছায়া কিংবা ফ্লাইওভারের নিচে ছায়া, সেখানেই মানুষ আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন কিংবা দাঁড়ানোর চেষ্টা করছেন তার কাজের ফাঁকে। সব মিলিয়ে বলা চলে যে গরমের যে প্রচণ্ড তাপদাহ, তাতে মানুষ বেশ বিপর্যস্ত একটা অবস্থার মধ্যে পড়েছেন। আর যেহেতু আরো 72 ঘন্টা এই ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে আবহাওয়া অফিস বলেছে, সে কারণে মানুষের যে স্বস্তি সেটি এখনই ফিরছে না, আর বৃষ্টির সম্ভাবনাও এর মধ্যে নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো সব মিলিয়ে একটি তীব্র তাপদাহের, অতিষ্ঠ গরম, এই ধরনের একটি পরিবেশ নিয়েই মানুষ তার কর্মজীবন চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে। রাজশাহীতেও একই অবস্থা। আপনি আগে জানিয়েছি যে রাজশাহী এবং খুলনায় কদিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি থাকার সম্ভাবনা রয়েছে, আবহাওয়া অফিস এমনটি জানিয়েছে। এর বাইরে সিলেটে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই 2-3 দিনের মধ্যে কিংবা আগামী কয়েকদিনের মধ্যে। রাজশাহীর খবর একটু জানতে চাই। রাজশাহীতে প্রচণ্ড গরম, সেখানে যে হাসপাতাল রয়েছে হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে। একটু মতিউর মুর্তজা রয়েছেন সেখানে, তার কাছে একটু যেতে চাই সেখানকার খবর জানতে। মুর্তজা, জানাবেন রাজশাহীতে গরমের তীব্রতা কেমন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সজল, আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীতেও প্রচণ্ড গরম এবং বাতাসের আর্দ্রতা কমে যাচ্ছে, সেই সাথে তাপপ্রবাহ অব্যাহতভাবে বাড়ছে। আপনি আমার পিছনে দেখবেন যে রাস্তাঘাট প্রতিদিনের মতোই একেবারেই ফাঁকা। সাধারণ মানুষ খুব বেশি দরকার ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। আমি যদি বলি, রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকাল 6টায় তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সকাল 9টায় 33 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। আর দুপুর 2টায় এই কিছুক্ষণ আগে রাজশাহীর তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 39.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 22%। ফলে আপনি দেখছেন যে বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা এবং কমছে বাতাসের আর্দ্রতার পরিমাণ। আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে যারা বিশেষ করে শিশু এবং বৃদ্ধ, তারা এই তাপপ্রবাহের কারণে অত্যন্ত ঝুঁকিতে রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদেরকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং যারা খেটে খাওয়া দিনমজুর, পথচারী, রিক্সা চালক রয়েছেন, তারা সবচাইতে ঝুঁকিতে রয়েছেন। চিকিৎসকরা বলছেন যারা কাজের জন্য ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন তারা যেন সবসময় সাথে পানি রাখেন এবং কিছুক্ষণ পর পর পানি পান করেন। আর রাজশাহীতে তীব্র তাপপ্রবাহের ফলে হাসপাতালে গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে এবং স্যালাইনের একটি সংকট তৈরি হচ্ছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জামান। আমরা হচ্ছে জামানের কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর মতোই চুয়াডাঙ্গাতেও কিন্তু অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। আপনি জানেন গতকাল কিন্তু চুয়াডাঙ্গাতে 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর আজকে বেলা 12টা পর্যন্ত আমরা যে তাপমাত্রার তথ্য পেয়েছি সেটি হচ্ছে 38.2 ডিগ্রি সেলসিয়াস। তো তাপদাহের এই অবস্থার কারণে চুয়াডাঙ্গা জেলার যারা খেটে খাওয়া মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, বিশেষ করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এবং কৃষি শ্রমিক যারা আছে, তারা কিন্তু এই তাপদাহের কারণে
এই অবস্থায় হচ্ছে চুয়াডাঙ্গার যে অবস্থা, তাতে হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে সকাল 9টার পর থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে হচ্ছে এক ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে এবং এই সময় অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে আসছে না। তো বিশেষজ্ঞরা যেটি বলছেন, এই সময় হচ্ছে কি যে অতিরিক্ত তরল জাতীয় খাবার খেতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য। আর আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়েছি। সদর হাসপাতাল থেকে যেটি জানানো হয়েছে যে সেখানে স্বাভাবিক সময়ের চেয়ে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। এদের বেশিরভাগই কিন্তু নিউমোনিয়া ও ডায়রিয়া জাতীয় রোগে আক্রান্ত হয়ে আছে। তো চিকিৎসকরা বলছেন যে রোগীর চাপ বেশি হওয়ার কারণে তাদেরকে এই সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে তাপদাহের খবর। ফিরছি স্টুডিওতে আসিফের কাছে।